বলবেন কেমন লাগছে? বাবার এখানে প্রথমবার এসেছি, লাইফে এরকম অনুষ্ঠান কোনোদিন দেখিনি, দেখে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে নিশ্চয়ই কিছু পুণ্য করেছি তাই এই বাবার এই অনুষ্ঠানে আসতে পেরেছি। প্রথমবার আসলাম, মন ভরে গেছে, আরো অনেক অনুষ্ঠান আছে, পার্টিসিপেট করব। অসাধারণ। কোথা থেকে এসেছেন? বেহালা থেকে এসেছি। সারাদিনের প্ল্যান কি রয়েছে? সারাদিনের প্ল্যান বাবার এখানেই মানে কাটাবো, সমস্ত কিছু উপভোগ করব, দুই চোখ দিয়ে দেখবো, এখানে নেব, বাবার নামে নাম করবো। আমরা কাল এসেছি, না প্রথমবার এসেছি। কেমন লাগছে এই প্রথমবার? প্রথমবার এসেই তো নিজেকে মনে মনে হচ্ছে মানে কি বলবো, কিছু না করেছিলাম তাই আজ আসতে পেরেছি এই অনুষ্ঠানে, বিশেষ করে। আপনার নাম? শর্মিলা নন্দী, কোথা থেকে এসেছেন? বেহালা থেকে। এই ঠাকুরজি ভগবান শ্রীরামকে ধন্যবাদ করে আপনি যদি বলেন। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি ও উৎসব আমরা রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুরে পালন করছি। আমাদের 4 দিনের উৎসব, গতকাল থেকে উৎসব শুরু হয়ে গেছে। আজকে প্রধান উৎসব, যেমন সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে উৎসব শুরু হয়েছে, তার আগে সানাই বাদন হয়েছে, তারপরে বেদ পাঠ হয়েছে, গীতা পাঠ হয়েছে, বিভিন্ন দেবদেবী স্তোত্র হয়েছে এবং আমাদের হরিনাম সংকীর্তন করে নৃত্য করেছি, উৎসাহ কীর্তন হয়েছে। তারপরে সবচেয়ে যে একটা বড় আকর্ষণীয় সেটা হচ্ছে শোভাযাত্রা। সেই শোভাযাত্রা 16র বেশি স্কুল এবং ক্লাব এবং গ্রামবাসী ভক্তবৃন্দ তারা ছিলেন। এই শোভাযাত্রা 7:30টার সময় আমাদের কামারপুকুরের যে হাই স্কুল মাঠ থেকে শুরু করে আমরা আশ্রমে এসেছি। আশ্রম থেকে আমরা ডাক বাংলো হয়ে কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দের যে মূর্তি আছে সেই মূর্তির পাদদেশে আমরা পুষ্পার্ঘ নিবেদন করেছি। সেখান থেকে চলে এসে ডাক বাংলো, সেখানে শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, সেখানেও তাদের শ্রীচরণে পুষ্পার্ঘ নিবেদন করেছি। তারপর সেখান থেকে আমরা লাহা বাজার হয়ে আমাদের স্কুল মাঠে এসে আমাদের শোভাযাত্রা শুরু হয়েছে। আমাদের শোভাযাত্রার জন্যে 7,500 আমরা প্যাকেট তৈরি করেছিলাম, সেই প্যাকেটগুলো ভক্তদেরকে এখনো দেয়া চলছে। তারপরে আমাদের 10:30টার সময় এখন হাতে হাতে প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। প্রসাদ আমাদের বিকাল 3:30, 4টে পর্যন্ত প্রসাদ দেওয়া চলবে। আমরা 25,000 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি, খিচুড়ি, আলুর দম, চাটনি এবং লাড্ডু। আর সকাল 6:30 থেকে পুজো শুরু হয়ে গেছে, বিশেষ পুজো হয় আজকে, শ্রী শ্রী চণ্ডী পাঠ হয় এবং তারপরে পূজার শেষে আমাদের হোম হবে। হোমের পরেতে আমাদের সকালবেলার পুজো শেষ হয়ে যাবে, তারপরে আবার বিকালবেলার পুজো আছে, সন্ধ্যার পুজো, রাত্রির পুজো রয়েছে। এছাড়া আমাদের আজকের যে অনুষ্ঠান বাউল সঙ্গীত আছে, তারপরে হরিনাম সংকীর্তন আছে, আর 3:30টার সময় ধর্মসভা, ভক্ত সম্মেলন যেটাকে বলা হয় সেইটা আছে। সেখানে আমাদের মহারাজরা আসছেন। আমাদের রহড়া যে কলেজ আছে সেই কলেজের ভাইস প্রিন্সিপাল বেদানুরাগানন্দ মহারাজ এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। এবং বাগবাজারের মায়ের বাড়ি থেকে একজন মহারাজ এসেছেন, তিনিও বক্তব্য রাখবেন। এরপরে সন্ধ্যা আরতি, এবং সন্ধ্যা আরতির পরেতে যাত্রা আছে। যাত্রা শ্রীরামকৃষ্ণদেবের বাল্য লীলাকে কেন্দ্র করে একটি বই, সেই বইটি কেউই আসিল রে কামারপুকুরে, এই বইটি যাত্রাটি অনুষ্ঠিত করবেন আমাদের নাট্যতীর্থ আটপুর থেকে, তারা আসেন। আজকের দিনের উৎসব এটা, আজকে ও যাত্রা হয়ে গেলেই শেষ হয়ে যাবে। তারপরে আগামীকালকে আছে, সকালবেলায় আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ আছে। তারপরে আমরা আগামীকালকে 1350 জন ছাত্রছাত্রীকে, স্থানীয় স্কুল 16টি স্কুল, তাদের তাদেরকে খাতা, পেন, পেন্সিল, স্কেল, ইরেজার, আমব্রেলা ইত্যাদি আমরা তাদেরকে প্রদান করব। এটা প্রায় 7 লক্ষ টাকা, 7 lakhs এটা আমরা অ্যামাউন্ট খরচা করছি তাদের পড়াশোনার জন্যে। তারপরে বিকালবেলা আছে ধর্মসভায় শ্রীমা সারদা দেবীর জীবন এবং বাণী নিয়ে আমাদের বক্তব্য রাখবেন স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, উনি সম্পাদক, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে মহারাজ আসবেন। তারপরে একাঙ্ক নাটক আছে, আমাদের স্কুলেরই ছাত্রছাত্রীরা একাঙ্ক নাটক করবে।
আজকে এইগুলি নিয়ে আজকের দিনের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান আছে সকালবেলা শ্রী শ্রী ভাগবত পাঠ আছে। ভাগবত পাঠের পরে আমরা এখানে পরশু দিনেতে ভাগবত পাঠ আছে। ভাগবত পাঠের পরেতে আমাদের 2:30টার সময় নরনারায়ণ সেবা বস্ত্র বিতরণ, আমরা 2500 মায়েদেরকে আমরা বস্ত্র বিতরণ করব। তারপরে স্বামী বিবেকানন্দ এবং তার জীবন এবং বাণী নিয়ে বক্তব্য রাখবেন স্বামী ধেয়ানন্দজি মহারাজ, যিনি আমাদের বেলঘরিয়ার যে আমাদের টেকনিক্যাল কলেজ আছে সেই কলেজের তিনি প্রিন্সিপাল। সেই মহারাজ পরশু দিনে উনি বক্তব্য রাখবেন। তারপরে আমাদের সাধুদের সবচেয়ে শেষের একটি অনুষ্ঠান, সেটা হচ্ছে সাধুরা, আমাদের রামকৃষ্ণ মঠ মিশন কামারপুকুরের সাধু ব্রহ্মচারী ভাইরা সবাই মিলে আমরা ভজন এবং কালীকীর্তন পরিবেশন করব। করে এই হচ্ছে আমাদের এই 4 দিনের অনুষ্ঠান। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের যে 191তম জন্ম তিথি আমরা পালন করছি, তাতে আমরা যেমন উৎসব অনুষ্ঠান করছি, তার সঙ্গে স্টুডেন্টদেরকে সাহায্য করছি এবং বস্ত্র বিতরণ করে নরনারায়ণদের সেবা করছি। এবং আর মানুষের কাছে আমরা বলতে চাই যে শ্রীরামকৃষ্ণ দেবের বাণী যত মত তত পথ, সব ধর্মই সত্য, আর মানুষের মধ্যেই ভগবান আছে। শ্রীরামকৃষ্ণ দেব মানুষকে পূজা করেছিলেন, ভগবান রূপে পূজা করে বলেছিলেন যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এইভাবে তিনি মানুষের মধ্যে ভগবান। তিনি বলছেন যে মাটির প্রতিমাতে পুজো হয়, কাঠের প্রতিমাতে পুজো হয়, পাথরের প্রতিমাতে পুজো হয়, আর মানুষ এত সুন্দর, তাতে কেন পুজো হবে না? বলে তিনি এই মানুষকে পুজো করে গেছেন। সেই মানুষের পূজা যেন আমরা সবাই মিলে করতে পারি। মানুষের পূজাটাই আমাদের সেবা, সেবাটাই পূজা, এইটাই আমাদের কর্মযোগ। এই কর্মযোগ আমাদের জ্ঞান ভক্তি কর্ম এবং যোগ, এই 4টি যোগের সমন্বয় করেই শ্রীরামকৃষ্ণ দেবের যে জীবন এবং বাণী স্বামীজি দেখিয়ে গেছেন, শ্রীমা সারদা দেবী দেখিয়ে গেছেন, সেটাই আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন করিয়ে থাকি। আর সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাই যেন শান্তিতে আনন্দে থাকেন, এটাই আমাদের বক্তব্য। আজকের দিন সম্পর্কে বলবেন একদিন দেখে। আজকে তো ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এখানে অনুষ্ঠান, তো সেই সূত্রেই আসা আমাদের কলকাতা থেকে। আমরা আসলে কালকেই এসেছি। আজকে সকালে এখানে মঙ্গল আরতি দেখলাম 4:30টার সময় যেটা হলো। তারপরে আজকে সারাদিনই এখানে যা যা গান কীর্তন এই সমস্ত আছে সেগুলো অ্যাটেন্ড করবো। আর তারপর কালকে সকালে ইচ্ছা আছে জয়রামবাটিতে দর্শন করে তারপরে ফেরত যাওয়ার। প্রতি বছর আসা সম্ভব হয় না, এবছর সুযোগ হলো, ঠাকুর টানা তো তাই হয়ে গেল। আজকের দিনটা যেখানে এই জায়গা থেকে আজকে আসলে কতটা সেটা তো খুবই সৌভাগ্যের ব্যাপার। মানে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পারা আজকের দিনে, এটা একটা সত্যিই বড় ব্যাপার। সবসময় সুযোগ করে ওঠা হয় না। তবে হ্যাঁ, কলকাতা থেকে যেহেতু বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এগুলোতে যাওয়া হয়, কিন্তু কামারপুকুরটা চট করে আসা হয় না। এই নিয়ে আমি দ্বিতীয়বার এলাম। আগে একবার এমনি এসেছিলাম অনুষ্ঠানের দিনে, এই প্রথমবার আসলে। আপনার কাছে কি প্রার্থনা করবেন? সবাইকে ভালো রাখুন, শান্তি দিন, এটাই। কে কে এসেছে বাড়িতে? আমি, মা, বাবা, আর তারপরে আমার কাকু কাকিমা। আপনার নাম? শুভশ্রী ব্যানার্জি, বাড়ি? বেহালা।